নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাউ আর মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভাল লাগছে না, তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না। এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটি দিয়ে। আর যারা লাউ খেতে পছন্দ করে না, তারাও লাউ চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি। লাউ আর এই মসুর ডালের রেসিপিটি বানানো খুব সহজ এবং সাধারণ। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু খুবই কচি লাউ ছিল, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার লাউটা আমি বটিতে কেটে নেব, আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। আর দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন লাউটা কতটা কচি, আর একদমই ফ্রেশ ছিল লাউটা। এই রেসিপিটি বানানোর জন্য লাউটা যত কচি হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। লাউয়ের দেখুন খোসাটা একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের এই খোসাগুলো কিন্তু ফেলে দেব না, কারণ লাউয়ের খোসা ভাজা খেতেও দুর্দান্ত লাগে। তো লাউয়ের খোসাগুলো আমি কিন্তু রেখে দেব লাউ খোলা ভাজা খাওয়ার জন্য। দেখুন লাউয়ের খোসাগুলো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। লাউগুলোকে দু আধখানা করে কাটার পরই লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লাউ প্রথমে গোটাই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। লাউয়ের খোসা ছাড়ানোর পর লাউটা আর জলে ধুয়ে নেব না, কারণ লাউটা কাটার পর যদি জলে ধুয়ে নেওয়া হয় তাহলে এর পুষ্টিগুণ অনেক অংশে কমে যায়। লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই রকম সরু সরু করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে লাউগুলো কেটে নিচ্ছি। লাউগুলো যত এইভাবে সরু সরু করে কেটে নেবেন তত রেসিপিটি খেতে টেস্টি হবে। আমরা প্রায় সবাই জানি লাউ খাওয়া শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু অনেকেই লাউ খেতে চান না। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে। সমস্ত লাউ কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম স্বাদ মতো লবণ দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। এই ডিমটা আপনারা পরেও দিতে পারতেন, কিন্তু অনেক সময় ডিমের একটি আঁশটে গন্ধ বেরোয়, তো সেই জন্য আমি প্রথমেই ডিমটা আগে ভেজে নিচ্ছি। ডিমটা দেখুন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা পরেও দিতে পারেন, কিন্তু অনেক সময় ডিমের একটা আঁশটে গন্ধ বেরোয়, তো সেই জন্য প্রথমেই আমি ডিমটার ভুজিয়া বানিয়ে নিলাম। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে। ডিমের ভুজিয়াটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর 1 বাটি পরিমাণ মসুর ডাল জলে ধুয়ে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু বেশি পরিমাণ ভাজিনি, সামান্য পরিমাণ ভাজার পরই মসুর ডালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 1 বাটি মসুর ডালের পরিবর্তে এখানে আমি 1.5 বাটি জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সমস্ত মশলা খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো প্রথমে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ডালটা 40% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটি করতে বেশি তেল মশলাও লাগে না, খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটি কিন্তু হয়ে যায়।
কিন্তু স্বাদ হয় একদমই অসাধারণ। লাউ দিয়ে দেওয়ার পর সমস্ত কিছুর সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আদার্স কোনো জলের ব্যবহার করব না, কারণ লাউ থেকেই প্রচুর পরিমাণে জল বের হবে। লাউ দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন লাউ এবং ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন লাউটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। খুব সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবার ডালটির তড়কা বানানোর জন্য একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর সুগন্ধ বের হয় ততক্ষণ তড়কাটা আপনাদের ভেজে নিতে হবে। এই তড়কাটি দেওয়ার ফলে ডালটি খেতে খুবই দুর্দান্ত হয়। দেখুন তড়কাটি ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটি আগে থেকে সিদ্ধই করে রেখেছিলাম। আর দেখুন তড়কাটি দিয়ে দিচ্ছি। তড়কা দিয়ে দেওয়ার পর আবারও আমি গ্যাসটি জ্বালিয়ে নিয়েছিলাম এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে আসে। আর একদম শেষে মিশিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো, যেগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে ডিমের ভুজিয়াগুলো দিলে ডিমের আর কোনো রকম আষ্টে গন্ধ ছাড়ে না। সবশেষে নামানোর সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ঘিটা অ্যাড করবেন, খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। লাউ আর মুসুর ডাল দিয়ে বানানো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতেও পারি যে রেসিপিটি খেতে সত্যিই কিন্তু খুব ভালো লাগে। যারা লাউ পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খেতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আর যদি আপনার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।